সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বেউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা। আর তোমরা চাইলে যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখো, দেখলেই তো চাটা খেয়ে নিয়েছিলাম। বাইরের অনেক কাজ থাকে, সেগুলো সমস্তটাই একে একে কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি ঘরে। প্রত্যেক দিনের সেই আমাদের গৃহবধূদের একটাই রুটিন, জানো তো, কাজের ধরন একটাই আর কাজের রুটিনও কিন্তু একটাই হয়। তবুও মাঝে মধ্যে নিজের সুবিধা অনুযায়ী কাজটাকে একটু ওলটপালট করে করি, মানে আগের কাজটা পরে, পরের কাজটা আগে, এইভাবে কিন্তু কোনো সময় করেও নিই। এখন দেখো চলে এসেছি ঘরের মধ্যে, ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। বেড কাভারটা অনেক দিন ধরেই পাতা আছে, তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু শনিবার, আজকের বারটা শনিবার, তোমাদের সাথে দেখো শেয়ারই করা হয়নি, তো শনিবার আজকে, তো বেড কাভারটা চেঞ্জ করে দিই, কারণ আসছে কালকে হচ্ছে রবিবার। রবিবার দিনকে একটু কাজের চাপ আবারও বেশি থাকে, কারণ কি বলতো, ওই কাজে যাওয়া বা পড়তে যাওয়ার অত মানে তারা তো থাকে না, মানে সকালবেলার দিকটা একটুখানি ওই গড়িমসি করেই কেটে যায়। যখন একটু বেলা হয়ে যায় তখন মনে হয় যা কত বেলা হয়ে গেল, এবার তো কাজগুলো চটপট করে সারতে হবে। তো তখন আবার ধরপর করে সমস্ত কাজগুলো সারা হয়, এই হয় আর কি, জানো তো। তো সেই কারণেই ভাবলাম যে আজকেই বেড কাভারটা তুলে কেচে দিই, কারণ আসছে কালকে রবিবার দিনকে একটুখানি চাপটা কম থাকবে। তো সেই কারণে বেড কাভারটা তুলে নিলাম। খাটটা ভালো করে একটু মোছামুছি করে নিলাম, দিয়ে বেড কাভারটা ভালো করে টান করে পেতে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেবো। আর আজকে কিন্তু মনের বাপিও বাড়ি আছে, আর মনকে কিন্তু পড়তে দিয়ে চলে এসেছি সকালবেলাতেই, কারণ ওর সকাল পড়া ছিল, তাই ঘুম থেকে উঠে ঝটপট করে ওকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে আর ছাদে গিয়ে হাঁটাচলা করা হয়নি, কারণ আজকে মেয়েটাকে পড়তে দিতে গেছি, এমনিই অনেকটা রাস্তা হাঁটা হয়েছে, সেই কারণে আর ছাদে গিয়ে ভালো করে হাঁটি, যেটা ব্রিদিং এক্সারসাইজ করি, যেটা সেইটা করার সময় হয়ে ওঠেনি। কি বলতো, সকালের দিকটা না একটু ওই বাইরের দিকে গেলে, বাইরের কাজ থাকলে, মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে যাওয়া থাকলে সকালে উঠে নিজের কেয়ার বলো বা যত্ন বলো অতটা করে হয় না। আর এদিকে দেখো বিছানাটা বেশ টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরটা গিয়ে তারপরে গুছিয়ে নিয়েছিলাম। তারপর ওপরে চলে গিয়েছিলাম, উপরে গিয়ে উপরের ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাটফাট দিয়ে এখন চলে এসেছি নিচের ঘরগুলোকে ঝাট দিয়ে পরিষ্কার করে নিতে। আর যেহেতু মনের বাপি এক সকালের দিকে বাড়ি থাকে, তো বাড়ি থাকলেই না ওই টিভি চালায়, টিভিতে খবর হয় সেগুলো দেখে, বা অন্যান্য অনেক অনুষ্ঠান হয় সেগুলো বসে দেখে। তো আমি ঘরদোরগুলো ঝাড় দেবো বলে ওকে বলেছি তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, তারপর তুমি ঘরে আসবে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে। আর এইদিকে জানলা, ওইদিকে জানলা সমস্তটা কিন্তু প্রত্যেক দিন ভালো করে এভাবে ঝাড় দিয়ে নিই একটু। আর ঘর মোছার আগে 1 বোতল কি 2 বোতল জল এনে জানলার ওই যে স্ল্যাবটা আছে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। মাঠের, আমার বাড়ির সামনেই মাঠ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো আমার বাড়ির মধ্যে চলে আসে, আর বাড়ির মধ্যে আসলেই ওই জিনিসগুলোর ওপরে পড়ে। তারপর এই সামনে যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা কিন্তু প্রত্যেক দিন আমি ধুয়ে দিই প্রায়। তারপরেও দেখবো সকালবেলা উঠে যখন জানলা খুলবো তখন দেখবো ধুলোর একটা বিরাট আস্তরণ পড়ে আছে, যেন মনে হচ্ছে কতদিন ধোয়া হয় না বা পরিষ্কার করা হয় না। আর ঘরদোরটা ভালো করে ঝাটপাট দিয়ে নিয়ে তারপর কিন্তু মোছামুছিটাও করে নেবো। বাসি ঘর কিন্তু কোনোদিনই ফেলে রাখি না, বাসি ঘর প্রত্যেক দিন চেষ্টা করি ভালো করে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ বাসি ঘর কিন্তু আমাদের ফেলে রাখতে নেই। এতে কি হয়, গৃহস্থের একটু অমঙ্গল হয়, আর গৃহস্থের অমঙ্গল মানেই হচ্ছে আমাদের সব দিক দিয়ে আর কি অসুবিধা তৈরি হবে, কাজে বাধার সৃষ্টি হবে, অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই কারণে ঘর দোর কিন্তু সবসময়ের জন্য বাসি ঘর ফেলে রাখি না। শনি মঙ্গলবার করে অন্যরকমভাবে ঘর মুছি, এমনি দিনগুলোতে অন্যরকমভাবে ঘর মুছি, বৃহস্পতিবার দিন কিন্তু অন্যরকমভাবে ঘর মুছি। তো আমার ঘর মোছার যে জলটা আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস আমি মিশিয়ে থাকি, যে আমার ঘরের নেগেটিভিটি যাতে দূর হয়ে যায়, আমার ঘরের সকল সদস্যদের, মানে ঘরে থাকা আমার ফ্যামিলির সকল সদস্যদের যেন বাধাবিঘ্ন দূর হয়ে যায়। তো এই সমস্ত কাজগুলো করি আমি। নিজের স্বেচ্ছায় করি। দেখো সবাই ভালো থাকলে কিন্তু সব শেষে কিন্তু গিয়ে আমি নিজে ভালো থাকবো, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি কেউ খারাপ থাকে বা
কেউ কোনো অসুবিধার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই অসুবিধা থাকা বা সেই খারাপ থাকাটা কোথাও গিয়ে আমার ওপরেও একটু কাজ করবে। তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেককে ভালোভাবে রাখার, প্রত্যেককে মানে যত্নে রাখার, আমার পুরো পরিবারটাকে নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখার, এইটা চেষ্টাটা আমি করে থাকি প্রত্যেক দিন। আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া আছে যে আমি কিভাবে কোন দিন ঘর মুছি, তো তোমরা চাইলে ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যাই হোক, দেখো এখন চলে এসেছি রান্নার দিকে, চলে এসেছি টিফিনটা করে নিতে, সকালের জলখাবার। কারণ মনের বাপি যেহেতু দেখলেই বাড়িতে আছে, তো বাড়িতে থাকলে কিন্তু সকালের জলখাবারটা খেয়ে তবেই কিন্তু বাড়ির থেকে বেরোয়। আর ও বাড়ি থাকলে কিন্তু অন্য কোনো রকম জলখাবার হয় না, রুটি তরকারি বেশিরভাগ হয়, রুটি তরকারি নয় পরোটা, এইসব আর কি ভারী টিফিনগুলো আর কি সকালের দিকে হয়। কারণ ও রুটি তরকারি ছাতু মুড়ি এই সমস্ত ছাড়া আর অন্য কিছু টিফিন আর কি করতে চায় না। বেশি তৈলাক্ত খাবার ও খায় না, যেহেতু ও একটা ডায়েট চার্ট ফলো করে চলে, সেই কারণে না নিজেকে খুব মেনটেন করে, জানো তো। যাই হোক, দেখো এখন চলে এসেছি এই যে বললাম জলখাবারে রুটি তরকারি করে নিতে। তো তরকারি বলতে আজকে তরকারি করব না, আজকে মনের বাপিকে একটু ডাল সিদ্ধ করে দেবো, রুটি আর কাঁঠালি কলা, এই হচ্ছে আজকে রোজ জলখাবার। আর আমাদের জন্য একটু আলু ভাজা করে নেবো, আলু ভাজা রুটি একটু কাঁঠালি কলা, এই হবে আমাদের জলখাবার। তো এখন তো মোটামুটি পুজো টুজো সবটাই শেষ হয়ে গিয়েছে, জগদ্ধাত্রী পুজো মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের এখানে। তবে রিস্টার জগদ্ধাত্রী পুজো কিন্তু এখনও শেষ হয়নি, সেখানকার জগদ্ধাত্রী পুজো কিন্তু সবে শুরু হয়েছে। যাই হোক, মোটামুটি সেই আবার পুরনো রুটিনে ফিরে আসা হয়েছে। মনের বাপির কাজের চাপ, মেয়ের পড়াশোনার চাপ, পড়তে যাওয়ার চাপ, সমস্তটাই কিন্তু আবার করে শুরু হয়ে গেছে, জানো তো। আর কি বলতো, সেই পুরনো রুটিনে ফেরা মানেই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে নেওয়া, একের পর এক যে কাজগুলো আমি করতে থাকি সেগুলো সমস্তটাই কমপ্লিট করা, কাচা ধোয়া করা, রান্না বান্না, মানে ঠাকুর পুজো, সবটাই কিন্তু আবার সেই আগেকার মতো শুরু হয়ে যাবে। এতদিন একটুও ছুটি ছিল, যদিও সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, তবুও কিন্তু সেই একটা গুতমি কাজ করছিল, জানো তো। মানে ওই যে বললাম প্রথমেই, হচ্ছে হবে, করবো, তারা নেই, এইটাই হচ্ছিল। মেয়ের স্কুল ছিল না, মনের বাপির সেভাবে কাজের চাপ ছিল না। তো এখন কিন্তু আবার করে শুরু হয়ে গেছে সবটাই পুরনো রুটিনে, তাই ফিরতে হচ্ছে। আর এখন কিন্তু আবার সেই আস্তে আস্তে সময় মতো একদম সবটাই কমপ্লিট করে নিতে পারবো। এখন দেখো জলখাবারটা খাবার পর ভাবলাম স্নানটা সেরে নিই, আর জলখাবার খাওয়ার পর যে কটা বাসনপত্র ছিল সেগুলো তো মাজা ধোয়া করেই নিয়েছি, আর ছাদে চলে এসেছি, ছাদে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিতে। আর এই যে দেখো এখন কিন্তু ছাদের ওপরে এসেছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ছাদে আসলে না সত্যি বলছি আমার খুব ভালো লাগে। এই যে একটা মাথার ওপর খোলা আকাশ, চারিদিকে উন্মুক্ত পরিবেশ, একদম খোলা মেলা পরিবেশ, খুব ভালো লাগে, জানো তো। ছাদে আসলে ছাদে একটু হাঁটাচলা করি, একটু ঘুরপাক খাই, তারপর কিন্তু চারিদিকের পরিবেশটা দেখে নিচে চলে যাই। অনেক সময় না দেখবি সকাল থেকে উঠে সমস্ত কাজ একা হাতে সামলাতে সামলাতে, কাজ করতে করতে নিজের মধ্যেই যেন একটা একঘেয়ে ব্যাপার, যেন একটা দম বন্ধ করা ব্যাপার চলে আসে, জানো তো। তো ছাদে এসে বা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বা খোলা জানলার সামনে দাঁড়িয়ে যদি কিছু মুহূর্ত কাটানো যায়, তারপর যদি আবার কাজে হাত দিই, তাহলে কিন্তু মনটাও ফ্রেশ হয়ে যায়, সেই কাজগুলোও আবার আস্তে আস্তে ভালোভাবে করতে পারি। তারপর দেখো চলে এসেছি ছাদ থেকে নেমে, একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম হালকা ফুলকা, আমার তো একদম ছোট্ট স্কিন কেয়ার থাকে, তো সেটা করে নিয়ে তারপর দেখো চলে এসেছি রান্নার দিকে। বসিয়ে দিলাম ভাত, আর পাশের গ্যাসে করে নিচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা খুবই কম পরিমাণে ছিল, যেহেতু আজকের বারটা শনিবার, আসছে কাল রবিবার, রবিবার দিন ভালো করে বাজার করা হবে। শুক্রবার শনিবার আমার ঘরে যা থাকে, যতটুকু থাকে, সেইটা দিয়েই কিন্তু আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু প্রত্যেক সময় করি, এটা যে আজ করছি কাল করছি তা নয়। মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটুখানি তো বুঝে শুনে খরচ করতে হয় আমাদের প্রত্যেককে, তাই আমার ঘরের মধ্যে যা যেটুকু থাকে সেটুকু কিন্তু দিয়ে আমি চালিয়ে নিই। আজকে একদম অল্প সামান্য পরিমাণে দেখলেই তো ফুলকপি ছিল, তো সেই ফুলকপিটা দিয়েই আলুটা দিয়েই কিন্তু আজকে তরকারি করে নিয়েছি। আজকে আর না কোনো ডাল করিনি, জানো তো। ডাল কিন্তু কেউ খেতে চাইছে না, মনের বাপিও বললো আজকে আর ডাল করতে হবে না, তাই ডালটা করলাম না, ফুলকপি আলুর তরকারি করেছি, একটু পটল পোস্ত করব। আর এই দিয়ে কিন্তু আজকে দুপুরের আর কি লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া হবে। আর এখন দেখো আদা জিরে টমেটো পেস্ট এই সবটা দিয়েই আর কি তরকারিটা কষিয়ে নিলাম। আর ফুলকপি আলুর তরকারি কিন্তু আমরা প্রত্যেকেই করতে জানি, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর আজ যেহেতু শনিবার, তাই নিরামিষের দিন, তাই এর মধ্যে আর পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। আর সত্যি কথা বলতে কি, ফুলকপি বাঁধাকপির তরকারি, এই দুটো তরকারিতে কিন্তু আমি খুব একটা পেঁয়াজ ব্যবহার করি না, জানো তো। মানে ওই পেঁয়াজ রসুন দিয়ে করতে চাই না, আমি নিরামিষই করতে পছন্দ
পছন্দ করি, কারণ এই দুটো কপি কিন্তু আমার কাছে নিরামিষ রান্নাই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করার থেকে। যাই হোক, এদিকে কিন্তু পাশের গ্যাসে দেখো ভাতটাও হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটাও রেডি। মধ্যবিত্ত ফ্যামিলি তো, তাই একটু বুঝে শুনে চালাতে হয়। আজকে যেহেতু শনিবার, তাই বললাম একদম হালকা ফুলকা যেটুকু আমার ঘরে যা আছে সেটা দিয়েই চালিয়ে নেব। তো এটা দিয়েই চালালাম। আর আজকে দেখো পটল ছিল কয়েকটা ঘরে, তো সেই পটলটা দিয়ে একটু পোস্ত বানিয়ে নেব। এটাই হবে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর রাতের দিকে দেখা যাক, নয় লুচি নয় পরোটা, এটা তো হয়ই আর কি। তো দেখা যাক মেয়ে কি খাওয়ার জন্য বায়না করে, তো যেটাই বলবে আর কি সেটাই করে দিতে হবে। আর আসছে কাল তো রবিবার, আবার মাছ মাংস ভরপুর মানে পরিমাণে হয়। তো এটাই হয় জানো তো, যে শনিবার দিনকে ওই জন্য আমি আমার ঘরের মধ্যে যেটুকু যা আনাজপাতি থাকে সেটুকু সবটাই খরচ করে নেওয়ার চেষ্টা করি। এর ফলে কি হয়, ফ্রিজটা ফাঁকা হয়ে যায়। ফ্রিজটা ফাঁকা হয়ে গেলে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিতেও সুবিধা হয়। কন্টেনারগুলো যার মধ্যে আমি আনাজপাতি ভরে ভরে রাখি সেগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই শনিবার দিনকে, যেহেতু সেগুলো সবটাই ফাঁকা হয়ে যায়। ফ্রিজটাও ভালো করে গুছিয়ে নিই, ফ্রিজটাও ভালো করে মোছামুছি করে নিই। এইভাবে কিন্তু আমি বুঝে শুনে না সংসারের কাজগুলো একের পর এক করতে থাকি জানো তো। যেহেতু একা হাতে সবটা সামলানো, তাই কিন্তু বুঝে শুনেই সবটা করতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার পটল পোস্তটাও রান্না কমপ্লিট। আর এখন দেখো নামিয়ে নিচ্ছি। দেখলেই তো তখন খুব একটু ভালো করে ভেজে নিয়েছিলাম পটলগুলো, যাতে পটলের ওই কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর টমেটো পোস্তটাকে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নুন লঙ্কা হলুদ তো দিতেই হবে। তারপর দুটোকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পটলগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার পটল পোস্ত। যাই হোক, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আর এখন দেখো বেরিয়ে পড়েছি। সন্ধে হব, মানে এখন কিন্তু ওই 4:30 পৌনে 5টা বাজে। এখন কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েটার আজকে নাচের স্কুল আছে, তো শনিবার দিন ওর নাচের স্কুল থাকে। পড়াশোনার জন্য জানো তো এখন নাচের স্কুলটা কিন্তু প্রায় কামাই হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে কিন্তু জোর করে নিয়ে যাচ্ছি। সামনে আর কি প্রোগ্রাম আছে, সেই কারণে না গেলেও আবার একটু সমস্যা হয়ে যাবে। আমার মেয়েরই অনেকটা নাচ একসাথে তুলতে হবে, তো সেই কারণে আগেই নিয়ে যাচ্ছি। আর যেহেতু আগে অনেকটা কামাই হয়ে গেছে, সেই কারণে কি বলতো, মানে ওই কামাইটা মেকআপ করতে আবার কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। আর কি বলতো, মিশের কাছে যেহেতু ওই ডাইরেক্ট ভিডিও করা একদম অ্যালাউ নেই, মানে মিশের পারমিশন ছাড়া, তো সেই কারণে আমি একটুখানি লুকিয়ে চুরিয়েই বলতে পারো তোমাদের জন্য ক্লিপ নিয়েছিলাম। আর আসার সময় নিয়েছিলাম একটু তেলে ভাজা, তাই বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় চা আর তেলে ভাজা মুড়ি। তো চলো আমরা খেতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।